টেন্ডার নিয়ে বিতর্ক, প্রধানের বিরুদ্ধে অভিযোগে সরব ঠিকাদাররা, তদন্তের আশ্বাস বিডিওর। প্রধানের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ আনলেন ঠিকাদারেরা। ঠিক এমনটাই অভিযোগ উঠল মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লক এলাকার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। ঘটনার জেরে রীতিমতো শোরগোল এলাকা জুড়ে। ঠিকাদারদের অভিযোগ, গতকাল অনলাইনে একটি টেন্ডারে নোটিশ করা হয়। সেই টেন্ডারের নোটিশে বলা হয়েছিল আজ দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত ডিসিআর বা মোতফারত মারফত নির্দিষ্ট ফি জমা করে টেন্ডার পাওয়ার আবেদন করা যাবে। কিন্তু ঠিকাদাররা সময় মতো আসলেও তাদের সময়ে ডিসিআর কেটে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। তার পাশাপাশি তারা যাতে ডিসিআর কাটতে না পায় সেই জন্য তাদেরকে বারবার হয়রানি করা হয়। এ নিয়ে বিডিও সাহেবের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ঠিকাদাররা। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আহাদ জানান, তাদের অভিযোগ যে তারা সময়ের মধ্যে আসা সত্ত্বেও তাদেরকে আপনি ডিসিআর কেটে দেননি টেন্ডারের জন্য, এবং এক্ষেত্রে আপনি দুর্নীতি করবেন বলেই কিন্তু ডিসিআর কেটে দেননি তাদেরকে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের এটা ফার্স্ট কল ছিল। ফার্স্ট কল পর সেকেন্ড কল আমরা করেছি 5 তারিখ। তো 5 তারিখ আমার পরে 9 তারিখ আমাদের একটা মতফাকা বা ডিসিআর করার ডেট ছিল। সেক্ষেত্রে যারা আমার টাইমের মধ্যে এসছে তাদেরকে অবশ্যই আমি দিয়েছি, আর যারা টাইমের পরে এসছে তারা কিন্তু আমি টাইম বহির্ভূত হওয়ার জন্য দিতে পারিনি। এবার সেক্ষেত্রে ওরা বাইরে এসে এটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি যতটুকুভাবে বুঝিয়ে ওদেরকে পাঠিয়েছি। কটা থেকে কটা পর্যন্ত সময় ছিল আমার? 12টা থেকে 3টে পর্যন্ত। তারা কখন এসছে? তারপর 3টে পরে তারা অভিযোগ করছে যে আপনি তারা সময়ের মধ্যে এসেছিল এবং আপনি তাদেরকে তাদের কথার কোনো কর্ণপাতই করেন। ভুল অভিযোগ করছে। এবার সেই ক্ষেত্রে বাইরে যদি কেউ ভুল কিছু বলে তার জন্য তো আমি ওদেরকে আর পাচ্ছি, মানে আমার নাগালের বাইরে বা আমার সম্ভব না এটা। আমি কৃষ্ণপুর অঞ্চলের স্থায়ী বাসিন্দা এবং আমি একজন পেশায় ঠিকাদার। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান একটা টেন্ডার নোটিশ করেছে, ই টেন্ডারে, যার নোটিশ নম্বর হচ্ছে 5। সেকেন্ড কল, এর আগেই টেন্ডারটা করা হয়েছিল, সেটা 3 নম্বর এনআইটি ছিল। 3 নম্বর এনআইটিতে এরকম আমরাকে পেপার দিব বলে পেপারের ডেটে আমরাকে পেপার নিতে এসেছিলাম, কল রিসিপ্ট আমরাকে দেয়নি। তার প্রতিলিপি আমরা বিডিও সাহেবকে যথারীতি লিখিত আকারে জানিয়েছি। বিডিও সাহেব সেই লিখিত কপির অনুযায়ী তদন্ত করে এখানে টেন্ডারটাকে আবার সেকেন্ড কল করার জন্য অনুমতি দিয়েছে। উনি আবার সেকেন্ড কল করেছেন। সেকেন্ড কলের টেন্ডার নোটিশ উনি 5 তারিখে করেছেন। 5 তারিখে করার পরে 5 তারিখে নোটিশ করার পরে উনি নোটিশটা আপলোড দিয়েছেন জানুয়ারি মাসের 8 তারিখ বেলা 11টার সময় 2024 সাল। এবং ডেডলাইন এবং রিসিভিং বিড অনলাইন মানে টেন্ডার ড্রপিং লাস্ট ডেট সেটা করেছে 23 তারিখ। এবং মোতফারাকা দেওয়ার জন্য উনি একটা ডেট দিয়েছেন আবার, সেই ডেটটা হলো 9 জানুয়ারি 2024 ফ্রম 12টা থেকে 3টা পর্যন্ত। আমরা যথারীতি 12টা থেকে 3টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েত অফিসে, প্রধান অফিসে আছি। প্রধান সাহেব এসছেন 1:30টার সময়। আমরা লিখিত আকারে ওনার কাছে কল রিসিপ্ট চেয়েছি, এখন পর্যন্ত উনি কল রিসিপ্ট দেননি। তাই আমরা চাইছি যে কেন উনি কল রিসিপ্ট দেবেন না, এবং কল রিসিপ্ট যদি না দেন তাহলে যেহেতু আজকের টাইমটা 9 জানুয়ারি 2024 12টা থেকে 3টা পর্যন্ত, উনি এখন পর্যন্ত কোনো কল রিসিপ্ট দেননি। যেহেতু দেননি তো ওনার টাইম অনুযায়ী টেন্ডারটা কিন্তু ক্যান্সেল। আমরা চাইছি পুনরায় টেন্ডারটা নতুন করে ফ্রেশভাবে করে আবার যাতে মানুষ প্রপার চ্যানেলে যায়, মানুষ সবাই যাতে জানতে পারে যে টেন্ডারটা হয়েছে, টেন্ডারটা আবার হবে, আমরা সবাই যাতে অংশগ্রহণ করতে পারি। এবং উনি আমাদের মোতফারাকা দিলেন না, কেন দিলেন না সেটা ওনার ব্যাপার। কি মনে হচ্ছে যে দুর্নীতি করা হয়েছে ক্ষেত্রে? এখন উনি দুর্নীতি করবেন না কি করবেন সেটা তো আমরা বলতে পারবো না। সরকারি টাকা, সরকারি প্রকল্প উন্নয়নের জন্য গভর্নমেন্ট যে টাকা দেয়, সেই প্রকল্প পঞ্চায়েত এখানে বডিতে বসে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হওয়ার পরে সেই স্কিমগুলো টেন্ডার হয়। তো টেন্ডার করার পরে আমরা মোতফারাকা চাইলাম, উনি মোতফারাকা দিলেন না। কেন দিলেন না সেটা ওনার ব্যাপার। উনি কি ভাবছেন, কি করবেন পরবর্তীতে সেটা ওনার ব্যাপার। আমরা সেটা লিখিত আকারে, যেহেতু আমাদেরকে আজকে মোতফারাকা দেয়নি, টাইম যেহেতু ওভার হয়ে গেছে, আমরা লিখিত আকারে বিডিও সাহেবকে এবং ডিএম সাহেবকে এবং ডিপিআরডিও সাহেবকে আমরা জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এখন কি চাইছেন? আমরা চাইছি টেন্ডারটা যেহেতু আমাদের টাইম অনুযায়ী যেহেতু আমাদের পেপার দেয়নি, অতএব টেন্ডারটা স্টপ, ক্যান্সেল, অটোমেটিক্যালি ক্যান্সেল। আমি কেন বলতে যাবো? এটা সেটা আপনি তো বুঝতে পারছেন, আপনি একজন সাংবাদিক মানুষ, আপনার সেটা মানে বোঝা উচিত যে 9 জানুয়ারি 2024 ফ্রম 12 আওয়ার্স টু 15 আওয়ার্স, তার মানে কি বোঝায়? সেটা হলো 12টা থেকে 3টা পর্যন্ত মোতফারাকা দেওয়ার টাইম। আমরা সেটা প্রধান সাহেবকে কিন্তু লিখিত আকারে বাই প্যাডে আমরা লিখিত আকারে জানিয়েছি। উনি আমাদের এখন পর্যন্ত মোতফারাকা দেননি। আমরা চাইছি টেন্ডারটা
ক্যান্সেল করে পুনরায় নতুন করে ফ্রেশ টেন্ডার করে মানুষ যাতে জানতে পারে যে টেন্ডারটা অমুক তারিখে আছে, কোন কোন তারিখে টেন্ডার। আপনারা কতজন জমা করেছিলেন টেন্ডার? আমরা 6জন জমা করেছি। 6জন জমা করেছিলেন, একজনেরও না, কাউকে দেয়নি। আজকে 12টা থেকে 3টে পর্যন্ত ডিসিআর দেওয়ার টাইম ছিল। আমি নিজে প্রায় 1টা নাগাদ এসেছিলাম। আমাকে বিডিও সাহেব, প্রধান সাহেব দিয়েছে ডিসিআর। উনিকে অ্যাপ্লিকেশন করেছিলাম ডিসিআরের জন্য, অল টেন্ডার প্রসেস আমি পার্টিসিপেট করি, উনি আমাকে দিয়েছেন। বাকি যারা এসেছিল তাদের সবাইকে দিয়েছে। 3টের পরে যারা এসছে তাদেরকে নাকি প্রধান সাহেব টাইমের বাইরে, যেহেতু সিস্টেম নাই টাইমের বাইরে, তা দিতে পারেননি। তাদের একটা অভিযোগ, আমাদের কোনো অভিযোগ নেই, কারণ আমরা টাইমের মধ্যে এসে আমরা পেয়ে গেছি। টাইমের মধ্যে এসছি, টাইমের মধ্যে আমরা পেয়ে গেছি। ঈশ্বর কুমার মণ্ডল, প্রোপাইটার বাই নামে ঈশ্বর কুমার মণ্ডল। আমরা কালকে আমরা সন্ধ্যার সময় জানতে পারি যে নোটিশটা হয়েছে, এবং আজকেই মদ ফারাক্কা ডিসিআর দেওয়ার ডেট 12টা থেকে 3টা। 12টা থেকে 3টা পর্যন্ত আমরা এখানে আছি, এবং আমাদের প্যাডে আমরা সেক্রেটারির সঙ্গে কথা বলি, বলছি প্রধানের সঙ্গে কথা বলি। আমরা প্রধানের সঙ্গে কথা বলেছি, কথা বলে আমরা আমাদের নিজস্ব প্যাডে আমরা কোন কোন কাজের সিরিয়ালগুলো নেব সেগুলো আমরা লিখে দিয়েছি, এবং প্রধানকে আমরা বলতেই থাকি মদ ফারাক্কা দেন, বছর দিচ্ছি। এই করতে করতে 3টা বেজে গেল, এখন পর্যন্ত কোনো মদ ফারাক্কা দেয়নি। যেহেতু দেয়নি, কি মনে হচ্ছে যে দুর্নীতি করা হচ্ছে এখানে? এটা যেহেতু মদ ফারাক্কা দিচ্ছে না, যেহেতু দুর্নীতি বলা চলে। আমরা চাইছি এটা টেন্ডারটা ক্যান্সেল করে আবার ফ্রেশভাবে টেন্ডার করা। অন্যদিকে কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার জানান, আজকে কিছুক্ষণ আগেই ওই যারা টেন্ডার ড্রপ করতে গিয়েছিল তারা একটা অ্যাপ্লিকেশন আমার কাছে করেছে যে ওরা জমা দিতে পারেনি। তো সেইটা আমাদের যারা টেন্ডারটা দেখেন তাদের সাথে আলোচনা করে একটা কাল পরশুর মধ্যে এনকোয়ারি টিম পাঠাবো, এবং তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস।